হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা কে কে আসন বানাতে পারো না তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পরেই তোমরা বলবে যে আসন বানানো এত সহজ, আমি অবশ্যই আসন বানাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর এই আসনের ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর দেখো, খুব সহজেই কিন্তু অল্প সময়ে এই আসনটি বানানো যায়। তার জন্য একটা প্লাস্টিকের বস্তা লাগবে। আর তারপরে দেখো, আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি। লম্বাভাবে আমি নিব 4 ঘর, আর তারপরে যে গুনে দেখালাম আমি নিয়েছি 8 ঘর। আর এই দেখো, এইভাবে নিচ্ছি 4 ঘর আর এইদিকে নিব 8 ঘর। তাহলে দেখো একটা কিন্তু লাইন হয়ে যাচ্ছে, দুটো করে সুতো পড়ছে, একবার কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমি পুরো আসনের এই লাইনটা কভার করব। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে গুনে তবে কিন্তু লাইনের কভার করবে, না হলে কিন্তু একদম বেকার হয়ে যাবে, আর তখন কিন্তু মিলাতে পারবে না। আর অবশ্যই গুনে গুনে লাইন দেখে প্রথমে লাইনটা করলে কিন্তু পরের লাইনগুলো সহজেই করা যাবে। এই দেখো, প্রথমের লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরের লাইনগুলো তার ভেতর দিয়ে, আর এই দিকে যেটা নিয়েছিলাম 8 ঘর সেই লাইনের ভেতর দিয়ে নিতে হবে। 2 লাইন কিন্তু কখনোই নেবে না। এই দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। প্রথমের লাইনটা করতে পারলেই পরের লাইনগুলো খুব সহজেই হয়ে যাবে। দেখো, আমার পরের লাইনটি হয়ে গেল, আর এখানে 4টি করে সুতো পড়েছে। এখনই কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি তারপরের সুতোগুলো দিয়ে দেব। এ দেখো, তারপরে 2 ঘর করে যাচ্ছে। এ দেখো, 2 ঘর করে নিতে হচ্ছে, আর ওইদিকে সেই ঘরে কিন্তু আমাকে সুতোটা দিয়ে নিয়ে যেতে হবে। এ দেখো, আমি এইভাবে এই লাইনটাও কভার করে নিলাম। এখানে কিন্তু চটের বস্তা দিয়ে হবে না, এখানে সিমেন্টের বস্তা বা প্লাস্টিকের যে কোনো বস্তা নিলেই হবে। এই দেখো, এই লাইনটা আমার হয়ে গেছে। তারপরে আবার আরেকটা লাইন দিলে কিন্তু ফুলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই ফুলগুলোর নাম হচ্ছে ঝাউ গাছ ফুল। এই দেখো, পরে আর একটা করে যাচ্ছি। এটাও কিন্তু খুব সহজ আর খুব মজা লাগে করতে। এ দেখো, পুরো ফুলটা কমপ্লিট হয়ে গেল। কার কার আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে বলো। আর কে কে আমার এই ভিডিওটা দেখে আসন বানানোর জন্য ইচ্ছা হয়েছে তারাও কিন্তু বলো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আসন বানানোটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। এই লাইনটা করলে আমার আসন বানানোটা কমপ্লিট। আর আগে আমি এগুলো বানিয়েছিলাম, তাই ভাবলাম না আসন বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, তা কখনো হয়। আর তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু প্রথমে আসন বানাতে পারতাম না। আমার বিয়ের পরে আমি শ্বশুরবাড়ি এসে আসন বানানো শিখেছি। আর তারপর থেকে আমার মনে হয় আসন বানানো খুব সহজ একটি কাজ, ঘরে বসে বসেই করা যায়। ঘরে যাদের সময় কাটে না তারা কিন্তু এরকম আসন বানিয়ে সময়গুলো কাটাতে পারো, আর ঘরেরও একটা জিনিস হয়ে যাবে। এই দেখো, আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো, কি সুন্দর লাগছে। এ দেখো, আমি কিন্তু গোলাপি আর সবুজের মধ্যে রেখেছি, তোমরা যে কোনো কালারের মধ্যে দিতে পারো। এই দেখো,